হ্যালো বন্ধুরা, টেস্টি ক্রিয়েট বাই জ্যোতি থেকে আবারও আমি হাজির হয়ে গেলাম আরেকটি সিম্পল রেগুলার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ছুরি শুটকি মাছের ভর্তা করে দেখাবো। তো আমি আর কি বাটাবাটি ঝামেলা ছাড়াই কিভাবে ভর্তা করি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি মাছগুলো সুন্দর ছোট ছোট করে কেটে নিয়ে এরপরে গরম পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে ক্লিন করতে অনেক সুবিধা হয়। তো আমি ক্লিনিং প্রসেসটা তো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েই দিব। তো কিভাবে ক্লিন করি সেটা আপনারা ভিডিও দেখে নিন। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা বাটাবাটি করে ভর্তা খাইতে মানে পছন্দ করেন না বা বাটাবাটি কাজটাকে ঝামেলা মনে করেন, তারা এইভাবে যে কোনো ভর্তা করে নিতে পারেন, অনেক ইজি ওয়েতে করা যায়। আর শিলপাটা যদি আপনার থাকে বা আপনার যদি কোনো প্রবলেম না হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ ভর্তা সবথেকে বেশি ভালো হয় শিলপাটায়। আমি ব্লেন্ডারে জাগে করতেছি তার মানে এইটা না যে এটাই বেস্ট ওয়ে। তো আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেশি ঝাল করার জন্য শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিব। আর ভর্তার মধ্যে বেশি করে ধনিয়া পাতা দিলে তো অনেক মজা লাগে। দেন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়ে শুকিয়ে দিব। এই যে আমি ব্লেন্ডারের জাগের এই যে সমস্ত মিক্সারগুলো ঢেলে দিয়েছি, এর মধ্যে সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেলও অ্যাড করতে পারেন। আমার কাছে সরিষার তেলটা ছিল না এদিন, যার কারণে আমি সয়াবিন তেল দিয়েছি। দেন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে শুকিয়ে নিতে হবে। তো যারা ঝটপট ভর্তা বানাতে চান কোনো বাটাবাটির ঝামেলা ছাড়া, তারা এভাবে ভর্তাটা বানাতে পারেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।